আমার বহুকে কিছু বলো না। আরে ওমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। একটা বেটা চলিতাম গুয়াহাটি, ও মাগো মা আমার বউকে কিছু বলো না। বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা। মাঘো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাঘ বুঝায়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে। করে ঢুকবে? জোরে কোন, আরো জোরে। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে। সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না। বউ এবার গেল গেল, হারে সোনার স্বামী মোর, ইস মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি? ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। যুবক রে খেয়াল দিবেন, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত পোয়াকে ডেরি আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দরবারে বন্ধু সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক যে বলল মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি সালাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচ যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবারে আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদানি সালাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা আমি তোমার অগাদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জলবিহি আনতা পাহুবিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে রে বেটা দুঃসামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখেছো মা আমি মদিনায় যাব, মা এলিমগুলা ক্ষয় করবো কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তৌফা দিবে মা তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যদি কোন সুবহানাল্লাহ। মা বলছে বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা
বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না। মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো, আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন। উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল। হায় রে, আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাখা দেহটা নিয়ে তরোয়ালটা খাপের ভিতরে ভুনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি বুকে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখে আমার মনটা কেন কান্দে রে। আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন। আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন। আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন। আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে যায় যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন। জামাতে নামাজ পড়ো শেষ হয়ে গেলেন। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না? পড়বি। মুত্তাকিন পরহেজগারি মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল। ইনি উজুখানায় চলে গেলেন। উজু করবে, আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পাইলাম না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজি জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল। এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি যা দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহলোকে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করল, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রুদের সমাজের ভাইয়েরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তা গায়ে মাথা রক্ত ছিটা, তা ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। রে যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারি, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলো না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিছতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল ভাই রে, আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও ভাই। আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কসা।
সবাই মার শরীরে মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো ভাই রে, পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেল। চলো আমার দেশের বাদশা, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো। সবাই টানে বান্ধি নিয়ে গেল। বাদশা বলল, কেন না কে তোমার সেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশা বলছে, তোরা দেখছেন? কলে হ্যাঁ, আমার নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশা দেখলো হয়। বাদশা বলল, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশা রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশা বলল, মন্ত্রী রে, ওই যুবকের কাছে দিয়া বল, 2 রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো। কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। থাকবে বাদশা রায় দিয়ে দিছে, ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রেখা নামাজের জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোনো বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনি কিনি বলো, মন্ত্রী আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ মন্ত্রী, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে, আমি এখনে যাব। বাদশা বলো, বল রে বেটা, বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতে চাই। মহারাজ, আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটা যদি আমি না বলে যাই, হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন্ড হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, ইনি খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাব। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিকল বাঁধো, তার বাড়িতে নিয়ে যায়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানাইয়া দা। 2001 সালে আমি যখন জীবনে প্রথম, এই বস্তু কি শুরু না